বাবা বাবা কই নিয়ে যাইতেছস? বাবা তোর বাপেরে কই নিয়ে যাইতেছস? বাবা হায় আল্লাহ রে, আরে আল্লাহ রে। বাবা আমার কোমরটা বলে ভাঙে গেছে বাবা। একদম কথা কইবা না, বাড়ি থেকে বেরো যাও। সারাটা ঘর গন্ধে বাড়াই ফেলাইছো। বিছনার মধ্যে প্রস্তাব করো, বিছনার মধ্যে পায়খানা করো, এত গন্ধ নিয়ে ঘরের ভিতরে থাকা যায়? তোর বাপে কি ইচ্ছা কইরা করে? অসুস্থ মানুষ বাইরে যাইতে পারে না, এই লাগে তো পোস্তা পায়খানা বিছনায় করে। তাই বলে তুই কি মাটিতে ফালাই দিবি? তো কি করব? যত্ন করে শুকাইছে সাজায় রাখবো? গন্ধ পরিবেশে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়ছি। আপনি আপনার স্বামীর নিয়ে কই যাবেন যান, এই গন্ধ পরিবেশে থাইকা আমি মরতে পারুম না। কই যাবো আমরা? হ্যাঁ? অসুস্থ মানুষ হেরে লয়ে কই যাবো? একটু বিছনায় পায়খানা করে পেশাব করে দেখে তুই বাড়িতে খেদাই দিবি বাপ। অনেক তো সহ্য করছি, আর সহ্য করতে পারো না। মাইয়ার বাড়ি আছে না, ওই জায়গায় যে কয়েকদিন থাকি আইও। মায়ের বাড়ি কেমনে যাবো ক? আর শ্বশুর বাড়ি থাকে মাইসে কথা শুনাইবো না? আমরা গেল সংসারটা ভাঙ্গা যাইবো বাপ। আমি অত কিছু বুঝি না। আপনারা যদি এ বাড়িতে থাকেন আমি এই বাড়িতে থাকুম না। শুনো, তোমার বাপ মা যদি এ বাড়িতে থাকে আমি আমার বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, তখন যখন এত সমস্যা তাহলে আমরা না ওই যে ছাগল রাখার গড়টাই যে থাকুক, তখন কোনো সমস্যা করুম না। তাও আমাকে একটু থাকতে দে। আরেকটা কথা, আপনারা তো এই বাড়িতে শুয়ে বসে খান। আপনারা জানেন মাস শেষে আপনাকে পিছনে কত টাকা খরচ হয়? এই বাড়িতে থাকতে হইলে এই বাড়ির সব কাজ কইরা তারপরে থাকবেন, সব কাজকর্ম করবেন, তাইলে খাওন পাইবেন, নাইলে আমি কোনো খাওন দিতে পারবো না। ঠিক আছে বাবা, আমি তো এমনি কাজ করি, সব কাজ আমি করে দেব, কোনো অসুবিধা নাই। ইসরে গন্ধে যন্ত্রণা, এখানে দাঁড়ায় থাকতে পারতেছে না। আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান তো। একটা কথা মনে রাখবেন, আপনি ওনারে সবসময় পরিষ্কার রাখবেন, গন্ধ যেন আমার নাক পর্যন্ত না আসে। ঠিক আছে, এক্ষুনি নিয়ে যাইতেছি। ওঠো ওঠো, আস্তে আস্তে উঠো। ওরে আল্লাহ রে, ও বাবা মাথা মনে হয় গেছে গো। আরে ওঠো, আমার ধরো, আমার গাড়ির পরে হাত দাও। আরে তাড়াতাড়ি যান না, গন্ধে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। তুমি আমার এক বোতল বিষ একটা দিতে পারো? আমি খাই আর সবার মুক্ত দিতে। এমন কথা মুখে হইল না, পাপের কথা। কেন এমন কথা কইতাছ তুমি? কেন কব না, কেন কব না কও? আমি তো এই সংসারের বোঝা। আমি বাচ্চা থাকলে অনেকের ক্ষতি, আমি বইটা গেলে অনেকের উপকার হইতো। এক বোতল বিষ এনে দাও। এমন কইও না, তোমার সবাই চাইরে গেলেও আমি তোমার চাইরা যাব না। যত কষ্ট হোক আমি তোমার পাশেই আছি। কেন বলেন যায় না? দেখো, আমাকে একটা মাত্র সন্তান, তাই না? কত সুখের, কত শখের। 10 মাস 10 দিন পেটে তুইয়া তারে আমি জন্ম দিছি, কত আদর যত্নে বড় করছি। মাটিতে তুই নাই, পিঁপড়াই খাইবো মাথা করে রাখছি। যখন বিছনায় পেশাব করে দিছে, ওই ভিজা জায়গাটায় শুইছি যেন ঠান্ডা না লাগে, শুকনা জায়গায় রাখছি। আর এই পোলা আমাকে লোকে কেমন করতেছে। কয়দিন আগে তো এমন ছিল না, এখন দাও বউয়ের কথায় বাপ পারে কেঁদাই দেয়। আল্লাহ কেন মানুষের সন্তান দেয়, কেন তারা বড় করে? মালিকা, আল্লাহর কাছে কান্দাকাটি করে দোয়া করো, আমি বইটা গেলে যেন আমার সাথে তোমার উঠে আছে।
আমি অসুস্থ হলে তো তুমি আমার পাশে ছিলা, কিন্তু তুমি অসুস্থ হলে কিনা তোমার দেখবে, কিনা থাকবে তোমার পাশে? দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ আছে, এত চিন্তা করো না। আল্লাহ আছে, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। মিলি, মিলি, আরে মিলি, ঘুমাইতেছিলা? তুমি এত ডাকাডাকি করতেছো কেন? আরে সকালে উঠে গঞ্জে গেলাম না, যে দেখি যে বাজারের মধ্যে এত বড় একটা মাছ উঠছে। আমি ভাবলাম যে আমার বোর্ডের জন্য মাছটা নিয়ে আসি। দেখো কত বড় মাছ আনছি, না এটা কোটার ব্যবস্থা করো। আমারে দিতেছো কেন? তোমার মারে ডাকো। এত বেলা পর্যন্ত যে এই মহিলা ঘুমাইতেছে, তো পেটে খাওয়ান ঢুকবে কখন? আচ্ছা খারাপ ডাকতাছি। মা, মা, ও মা। কি বাজান ডাকছস? ডাকছে। এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হইব? বাড়ির কাজকর্ম করতে হইব না? রান্না বান্না করতে হইব না? বৌমা, মাজার ব্যথাটা বাড়ছে, আমি এই লেগে একটু শুয়ে আসছিলাম। আমি তো ভাবছি তোমার দরকার হলে তুমি আমারে ডাকবা, এই লেগা বাইর হই নাই। আপনি কোন নবাবের বেটি হইছেন যে আপনার আমার ডাইকে আনতে হইব? আপনি জানেন না সকালবেলা রান্না বান্না করতে হয়? এখন যান, এই মাছটা সুন্দর করে কুইটা রান্না করে আনেন, যান। এই শুনেন, ড্যাং ড্যাং করে হাঁটতেছি। রান্না বান্না শেষ কইরা ঘরে আমি কিছু ময়লা জামা কাপড় রাখছি, সেগুলো ধুইয়া দিবেন। তারপরে উঠানটা ঝাড়ু দিবেন। পরে আমার লাগে একটু গরম পানি দিবেন, আমি গরম পানি দিয়ে গোসল করব। আচ্ছা ঠিক আছে। শুয়া খাইতে খাইতে শরীর বানাইছে কি একটা, ঢং করে করে হাঁটতেছে। চলো ঘরে চলো। মা, ও মা, কই গেলা? মা, 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 কেমন আছোস? আম্মা আসসালামু আলাইকুম। ভালো আছি, তোরা কেমন আছস? মা, তুমি কি কাঁদতাছো? তোমার কি কোনো কারণে মন খারাপ? ও মা, তোমার কি কেউ কিছু কইছে? তোমার পোলা কই? তোমার পোলার বউ কই? ওই কাজ না করে তুমি কেন কাজ করতেছো মা? কেন তোমার মা রে রান্না করতে দেখা, মাছ করতে দেখা কি অবাক লাগতেছে? একে মাছ করতে পারে না, রান্না করতে পারে না? একে নবাবের বেটি যে তার আমি বসে বসে খাওয়ামু? ভাবি, তুমি এইভাবে কথা বলতাছো কেন? তোমার মতো একটা জলজান্ত পুতের বউ থাকতে আমার মা কেন কাজ করবে? হ্যাঁ, তুমি কি জমিদারের বেটি হয়ে গেছো? দেখছো তোমার বোন কিভাবে আমার সাথে কথা কইতেছে? মুন্নি, কেমন করে কথা কইতেছস কেন? ভাবির লোকে কেউ এইভাবে কথা কয়? ভাইজান, আপনি মুন্নির দোষটা দেখলেন, ভাবির কোনো দোষ আপনার চোখে পড়তেছে না? আপনার সামনে যে ভাবি মারে যা তা বলতেছে, মারে দিয়ে কাজ করাইতেছে, সেটা আপনি দেখতেছেন না? আপনার বিবেক বলতে কিছু নাই ভাইজান? চুপ করো মিয়া, তোমার কাছ থেকে কি আমার শিক্ষা নেওয়া লাগবো যে কোথায় কি বলবো না না বলবো? শোন মুন্নি, মা কাজ করতেছে তো কি হয়েছে? মা যদি কাজ করে তাহলে কি শরীরটা নষ্ট হয়েছে বোকা? মা একটু কাজ করলে এই বসে একটু শরীরটা ভালো থাকবো। তার মানে তুমি কইতে চাইতাছো আমার মা কাজ করবে আর তোমার বউ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে খাবে? কেন, তুমি কি রাজকন্যা বিয়ে করে নিয়ে আসছো? ভাইজান, তোর কত বড় সাহস, তুই বড় ভাইয়ের মুখের উপরে কথা কর? ভাইজান, তুমি তুমি তোমার বউয়ের জন্য আমার তুমি মারলা? আমি কি খারাপ কিছু কইছি? শোন, মুখের উপরে একদম কথা কবি না। আমার মুখের উপরে কেউ কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে ভদ্রভাবে থাকবি, মুখ বন্ধ করে থাকবি। যদি পারস তাহলে আসবি এই বাড়িতে, আর না হয় এই বাড়িতে আসার দরকার নেই। ভাইজান, আপনি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুললেন, আবার বলতেছেন মুন্নি যাতে এই বাড়িতে না আসে। কেন? এই বাড়িতে মুন্নির কোনো অধিকার নাই, শুধু আপনার অধিকার আছে এই বাড়িতে। তুমি কি বুঝতে পারতেছো আসার পর থেকে এই দুইজন কিভাবে চাপা নাড়তেছে? তার মানে এই মহিলা আগে থেকে ওগরে ট্রেনিং দিয়ে আনছে। আমার বাড়িতে আইসা আমার ঘরেই থাকো, আমার ঘরেই খাও,
আবার আমার উপরে অধিকার দেখা? এই বাড়িতে আমার বাপের কি আছে? এ শুধু ভিটাটাই আছে। এই যে ঘরগুলো দেখতাছো, এগুলো সব আমার নিজের কষ্টের টাকা করা। এই বাড়িতে যদি অধিকার দেখাইতে হয় তাহলে নিজে বাজার করে আনবা, নিজে রান্না করে খাইবা, তারপর অধিকার দেখাইতে আসো। ভাইজান, তুমি আমার ঘরে তোমার বাড়িতে থাকার খোটা দিলা, খাওনের খোটা দিলা? হ্যাঁ, আমরা কি তোমার বাড়িতে থাকতে আইছি, খাইতে আইছি? তুমি কেমনে কইলা আমার এই কথাটা? হ্যাঁ, আমি তো তোমার নিজের মায়ের পেটের বোন। তুমি আমার এমনি অপমান করতে পারলা ভাইজান? ঠিক আছে, আমরা আর কোনোদিন এই বাড়িতে আমো না, আর কোনোদিন এই বাড়ির ভাত খামো না। খালি শেষবারের মতো তোমার কাছে একটা অনুমতি চাই। আমার অসুস্থ বাপটারে দেখতে আইছি, তোমার ঘরে একটু যাই, আমার বাপটারে দেখাই চলে যাবো, কথা দিতাছি। চলো। ওই দিক যাইস না, আমরা ওই ঘরে থাকি না তো, আমরা ওই ছাগলের গড্ডায় থাকি। কি কইলা মা? তুমি তুমি আব্বারে লই ওই ছাগলের ঘরটাতে থাকো? মা, ওই ঘরে আমি নিজেই গেছি তার বাপের নিয়া। তার বাপে তো জানোসি বিছনায় পায়খানা করে, পেশাব করে, সারা ঘর গন্ধ হইয়া যায়, এই লাগে ওই ঘরে নিয়ে গেছি। বাহ, ভালোই তো। শেষ পর্যন্ত তোমাকে জায়গা ওই ছাগলের ঘরেই হইল। এই বাড়িতে একটা ফাঁকা ঘর পইরা থাকা সত্ত্বেও তোমাকে ওই ছাগলের ঘরে থাকা লাগে। তোমার পোলায় তো দেখতেছি তোমার অনেক খাতির যত্ন করে। মা, তুমি নিজের খেয়াল রেখো, আর আমার আব্বাটার একটু দেখা রেখো। আর যদি কোনো সমস্যা হয় তুমি আমার ঘরে একটা ফোন দিও। অহনি যাবি? কয়টা ভাত খায় যা, জামাইরে নিয়ে আইসোস। না মা, আমি কিছু খামো না। তোমার অবস্থা দেখা আমার গলা দিয়ে আর খাওয়ার নামবো না। আম্মা, আপনার মাইয়ার এ নিয়ে চিন্তা করেন না, ও আমার সংসারে ভালোই আছে। কিন্তু আজকে আপনাকে যে অবস্থা দেখলাম, তাতে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে যাইতেছে এই বাড়ি থেকে। আসি, আসসালামু আলাইকুম। যাই মা, চলো। তোমার ঘরে তো দেখলাম, আব্বার একটু দেখা যাই। ঢং ঢং দেখা পাচ্ছি না, নাটক করতেছে। আপনি দাঁড়ায় রইলেন কেন? আপনি তাড়াতাড়ি মাছটা কুইটা রান্না বান্না শেষ করেন, আমার ক্ষুধা লাগছে। চলো ঘরে চলো, আসো। আব্বা, ও আব্বা, ঘুমাইতেছো? আমা, তুমি আইছো? আব্বা, আমি তোমার দেখতে এসেছি আব্বা। খুব ভালো করছো মা, তোমার দেখা আমার খুব ভালো লাগছে। জামাই বাবা কেমন আছো? আব্বা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আব্বা? আর ভালো থাকো বাবা। আব্বা, তোমার লাগে কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছি, তুমি খাইও। তুমি কেমন যেন রোগা হয়ে গেছো আব্বা, আমার তোমার দেখে অনেক খারাপ লাগতেছে। আর খারাপ লাগা মা, আমার তো কিছু করার নাই মা, বয়স হয়ে গেছে, কখন জানি চলে যায়। ও মা, অনেকদিন পর আইছো, কয়টা দিন থাকবো আমার কাছে মা? না আব্বা, থাকতে পারুম না, ঝামেলা আছে। তোমারে দেখতে আইছিলাম, দেখা শেষ, অহন চইলা যাইতে হইব। ও মা, কি ক এই আইলা, এখনই আবার চলে যাবা? কি হয়েছে মা? আব্বা, যেখানে আপনার থাকার জায়গা হয় না, সেইখানে আবার আমাকে কথা বলার দিকা। কি কও জামাই বাবাজি? হ্যাঁ, রাখিবার আর বউ কি তোমাকে কিছু কইছে নাকি? এই না 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 আব্বা, কেউ কিছু কয় নাই।
ওই যে কইলাম না জরুরি একটা কাজ আছে, আমাকে যাইতে হইব। আমরা কয়দিন পর পর আইসা আইসা তোমার দেখা যাবো মনে। তুমি ভালো থেকো আব্বা। আব্বা আসি, নিজের যত্ন নিয়ে মাঝে মাঝে আসুন। যাই আব্বা। চলো। মারে, তুই না কইলেও আমি ঠিকই বুঝি। কি করবো ক, দুঃখের কপাল নিয়ে জন্মাইছ, চাইলে কি সুখ পাবি? আমি না। আরে আরে কি করলা? এত বড় মাছের মাথাটা তুমি আমারে দিয়ে দিলা, অর্ধেক তুমি নাও। না না, এত ধৈর্য আমার নাই। মাছের মাথা তুমি পছন্দ করো, তুমি খাও। বুঝছো, যখন আরো দেখেছি যাইয়া প্রথমে এই মাছটা দেখে আমার যে কি পছন্দ হয়েছে, দেখলাম যে মেলা লোকজন এটা দামাদামি করতেছে। আমার পছন্দের জিনিস অন্য কেউ নিব, যত টাকা চাইছে তত টাকা দিয়ে নিয়ে আসছি। বৌমা, তোমার শ্বশুরের না খুব খিদা লাগছে, বেলা হয়েছে তো, এই লাগা একটু খাওয়ান যদি দিতা। আপনি কি অন্ধ? দেখতেছেন না আমরা খাইতেছি, এখন আপনারা খাওয়ান দিমু কেমনি? মানে আর সময় পাইলেন না, খাওয়ার সময় চলে আইলেন। বৌমা, কত কষ্ট করছি সারাদিন, রাঁধছি বাড়ছি সব শেষ করছি। তুমি তো এক লগে একটু খাইতে ডাকতে পারতা আমাগো। কেন আপনার ঘরে ডাকুম কেন? আপনার ঘরে ডাইকে আমি কি গন্ধে মরুম? আপনার শরীর থেকে যে পচা গন্ধ, আপনি যান, আমি খাওয়ান শেষ করে আপনার ঘরে দিয়ে আসবো। আচ্ছা বৌমা, রাকিব তার বাপের ওষুধ শেষ হয়ে গেছে, তুই যদি বাজারে যাস ওষুধটা নিয়ে আসিস। ওনার কাছে কোনো টাকা পয়সা নেই, ওষুধ কিনতে পারবো না। বড় মাছ কিনা লয়েছে, তখন হাতে টাকা আসিল, এখন বাপের ওষুধ কিনবো, এখন বুঝি হাতে টাকা থাকবো না? আপনি এত কথা কইতেছেন কেন? বাড়িতে যে থাকতে দিতেছি, খাইতে দিতেছি, ভালো লাগতেছে না? না, বেশি কথা কইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এখন যান এখান থেকে, দাঁড়াই রইছেন কেন? তুমি ওষুধ কেনার টাকা নেই ওটা কইলা? আরে বয়স হয়ে গেছে, ওষুধ খাওয়াইয়া কোনো কামে দিব? শুধু শুধু টাকা নষ্ট। তুমি কতদিন বোঝা টানবা? ওদেরও কষ্ট, আমগো যন্ত্রণা, মইরা গেলে ভালো। শোনো, তোমারে আমি যা কই তা শোনো। আমি যা কই তা যদি না শোনো, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাম। খাও আচ্ছা দিও না। খাও খাও, অনেক মজা করে রান্না করছি। মজা হয়েছে, তোমার হাতে রান্না অনেক মজা। মালিকা বেগম, এই আমি একদিন ওষুধ না খাইলে আমার শরীর গামতে থাকে, শরীরের ভিতরে কাপড়ই ধরে, যন্ত্রণায় আমি অস্থির হয়ে যাই। কি করব কবি? তা আমি কি করব? ওই কইছে ওর কাছে নাকি ওষুধ কেনার টাকা নাই। সব মিথ্যে কথা, আমি সবই বুঝি। ও চাইতেছে যে আমি যেন তাড়াতাড়ি মইরা যাই, আমি মইরা গেলে ওরও শান্তি। আল্লাহ গো, আল্লাহ কেন আমার নিয়ে যাও না? আস্তে, এমন করে কান্নাকাটি কইরো না, শুনলে পরে ওরা রাগ করবো, ঝামেলা হয়ে যাইবো। যেই সন্তানের অসুখ হইলে রাত বেড়েছে ডাক্তারের কাছে দৌড়াইছি ওষুধ এনে খাওয়ানোর জন্য, আজকে সেই সন্তান আমার একটু ওষুধ কিনে দিতে পারে না। তোমারে আমি যত কইতাছি কাইন্দো না, আস্তে আস্তে কান্দো, তত তুমি জোরে জোরে কাঁদতাছ আর জোরে জোরে কইতাছ। এই আপনারা ঘরে আছেন? বৌমা,
আছি। বৌমা আইসো? নেন আপনার দুজনের খাবার। বৌমা খালি ভাজি দিয়া ভাত দিছো? মাছটা কাটলাম কুটলাম, কত বড় একটা মাছ রাঁধছি মনের মতো আমার পোলার। তুমি 2 টুকরা মাছ আমাকে দিলা না কেন, ভুলে গেছো? বড় মাছ দিয়ে ভাত খাইব, 2 টাকা তো ইনকাম করেন না, দুইজনে মিলে তো খান আমার জামাইয়ের টাকা বইয়া কইয়া, সব টাকা পয়সা নষ্ট করতেছেন। আমগো ভবিষ্যতে চিন্তা নাই, এখন সুপ সাপ যা দিছে তা দিয়ে ভাত খান, নাইলে কিন্তু কপালে এইটাও চুটবো না। আর না খেলে দেখ আমি নিয়ে আসি। না বৌমা, এটা দিয়ে খাবো না, এটা দিয়েই খাবো। হোক মাছ দিয়ে আর ভাত খাওয়ার কপাল আমাকে নাই রাখতে পারবা। আমরা যেমন অচল পয়সা, অচল। দেও না, আমি মাছটা কুটলাম কাটলাম রান্নলাম, ওই যে আপনি পছন্দ করে অমনি রাখছি জানো, কিন্তু আমাকে লেগে 2 টুকরা মাছ জুটলো না। বউরে লেগে বস্তি করে খাইতেছে, একবার আমাকে কথা চিন্তা হইলো না? এই তোমার মনে আছে ওই যখন ভালো মন্দ খাওয়া শিখছে, সেই দিন থেকে মুরগির রান মাছের মাথা কোনোদিন আমরা খাই নাই, খালি ওরই খাওয়াইছি। সেই পোলা 2 টুকরো মাছ আমাকে দিতে পারলো না। আচ্ছা ঠিক আছে, যা দিছে এই নাও, তো কই পাবো, নাও খায় নাও। আমি খাবো না, আমার খিদা নাই। যখন খিদা লাগবে আমি তোমার কাছে যাবো। আরে হায়রে খাওন, হায়রে খাওন, আমি যে সন্তান মানুষ করছি যেভাবে, এ কি হয়ে গেল? বাপ মারে খাইতে দিতে চায় না। আল্লাহ, আমার সন্তান কাউরে দিও না, তুমি আমার সন্তান কাউরে দিও না। রব্বি খাওয়ানোর লেগে হয়। শোনো, তোমার একটা কথা বলি, বেশি দেরি করা যাব না। তোমার বাপ কখন মইরা যায় তার কোন ঠিক ঠিকানা আছে? মইরা যাওয়ার আগে সব সম্পত্তি তোমার নাম লিখতে হইব। তুমি যে কাগজপত্র ঘরে আইনে রাখা দিচ্ছ, এটা কি ঘরে আইনে রাখার জিনিস? এইটাতে স্বাক্ষর করতে হইব। তুমি বোঝার চেষ্টা করো, তোমার বাপ যদি মইরা যায় সব সম্পত্তির মালিক কে হইব? তোমার মায়। আর তোমার মায় তো তোমার 2 চোখে দেখতে পারে না। তোমার মায় তোমার বোনের বেশি ভালোবাসে। তোমার মায় কি করবো, সব সম্পত্তি তোমার বোনের নামে লেখা দিবে। তোমার বোন আমগুলো দুশ্মন মনে করে, তোমার বোন সুযোগে সদ্ব্যবহার করবো, সেই সব সম্পত্তি নিজের নামে লেখা নিয়া তোমারে 3 লাফি দিয়া এই বাড়ি থেকে বাইর করে দিবে। তখন তুমি কি করবা? রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবো না। আচ্ছা আমি এখন কি করুম কও? কি করবা বুঝতেছো না? ঘটনা ঘটার আগে সব সম্পত্তি তোমার নামে লিখে নিবা। আরে আমি চাইলে কি এখন আমার নামে সম্পত্তি লেখা দিব? ইচ্ছা করে কি দিব? জোর করে লিখে নিতে হইব। আব্বার যে অবস্থা, এখন কি জোর করা যাইব? চাইলে নিতে পারবা। এখন তোরা অসহায়, আমরা যা কমো তাই শুনতে ওরা বাধ্য। ওগরে ভয় দেখাইতে হইব। ওগরে বলমু আমাদের কথা যদি না শুনে তাহলে বাড়ি থেকে বাইর করে দিন। শোনো, এখন সময় না হইলে পরে কিন্তু বুঝতেই তো হইব। এখনই সময়, কাজটা আমাকে এখনই করতে হইব। চলো আমরা এখনই যাই, ওকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চলো। আমার ভয় করতেছে। এত ভয় পেলে চলবো? আমি তো তোমার লগে আছি। আচ্ছা চলো তাইলে। এই নাও শুয়ে পড়ো, যে ঠান্ডা পড়ছে না, গায়ে ঠিক মতো দাও। মা,
আব্বা আব্বা কি শুয়ে পড়ছে নাকি? হ কেন কিছু কবি? আব্বার একটু উঠাও না, আব্বার একটু ওঠা দরকার। কি দরকার শীতের মধ্যে শুয়ে শুয়ে শোনো? কিছু কথা কমো মা, কথাগুলো আব্বা শোনা দরকার। একটু ওঠাও, ধরো ওঠা আব্বারে। ওঠো তো। আব্বা ওঠো, ওঠো, ইসে ওঠো, ওঠো। তোর বাপে উঠা বইছে, এবার ক। না, কথাটা হইতেছে যে আমি একটু চিন্তা করে দেখছি মা, এখন যদি আমি কথাটা না কই বা কাজটা না করি তাহলে পরে একটা বড় ঝামেলা হয়ে যাবো গা। কি সমাধান, কি ঝামেলা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এত ভয় পেতেছ কেন? বুঝায় কও। না মানে কইতেছিলাম যে মা, আমার শরীরটা তো বেশি একটা ভালো না। আব্বার যত সয় সম্পত্তি আছে, এই যে এই স্টাম্পটার মধ্যে সব সয় সম্পত্তি উল্লেখ করা আছে। বাঁচা মরার কথা তো মা কোয়া যায় না, সব তো আল্লাহর উপরে। আব্বাই মরার আগে যে সন্তানের নামে সবকিছু লিখে দিয়ে গেছে, এইটাই আর কি। এই যে এই স্টাম্পটার মধ্যে আব্বার একটা সই লাগবে, সইটা দিলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা কেন সই করতে হইব? তুই আমাকে একটা মাত্র পোলা, আমরা বললে তুই সম্পত্তি তোর, তা সই করো লাগবো কেন? মা আমি সবকিছু বুঝে শুনে কইতাছি, তোমরা যদি এই দলিলটার মধ্যে সইটা কইরা দাও, আমি কইতাছি তোমরা রে কথা দিতেছি, তোমরা যতদিন বাইচা থাকবা ততদিন তোমরা কোনো কাম কাজ কিচ্ছু করা লাগবে না। তোমরা একবারে আরাম আয়েসে বইয়া শুইয়া খাইবা। আমি তোমাকে সব দায়িত্ব নিতেছি, তোমরা যা লাগে সবকিছু আমি দিব। তাছাড়া তোমাকে বৌমা তো আছেই, হয়তো তোমাকে সেবা করবোই, দরকার পড়লে আরেকটা কাজের মহিলা রেখে দিলাম, খালি তোমাকে সেবার লাগা। না, আমি সই দেব না। কেন আব্বা দিবা না কেন? আমি তো তোমাকে একমাত্র সন্তান, আমার দিতে কি সমস্যা? দেও আব্বা, সইটা কইরা দাও। কইছি আমি দলিলে সই দেব না। আব্বা কেন জোরাজুরি করতেছো? আমি তোমাকে সব দায়িত্ব নিলাম, তো তোমরা আরামে এসে থাকবা, কইলাম তো তোমাকে কোনো কষ্ট করতে হইব না। দেও আব্বা দেও। কইছি আমি দেব না মানে দেব না। আরে আব্বা সইটা করে দাও তো, আমি তোমার একমাত্র সন্তান না, সইটা করে দিলে কি বলবো? সইটা করে দাও। সাহস, হ্যাঁ তুই এতটা তো বয়ে গেছিস, তোর মায়ের গায়ে হাত তুলছিস, তোর জুতা দিয়ে পিটানো, জুতা দিয়ে পিটানো। আমারে তুই ধাক্কা দিলি, আমার গায়ে হাত তুললি, এই রেখে পেটে ধরছিলাম, হ্যাঁ? তুই আমারে মারবি কইরা পেটে ধরছিলাম। সম্পত্তি লোভে তুই জানোয়ার হয়ে গেছিস, জানোয়ার। এই আপনি কেমন না? আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুললেন, এত বড় পোলার গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধলো না? চুপ, একদম চুপ। আমার পোলা এমন আছিল না, আমার পোলা অনেক ভালো আছিল। তুই তুই এমন বানাইছস, সব কিছুর জন্য তুই দায়ী। আই বাইরা, আই বাইরা, আমার ঘরতে বাইরা, বাইরা কইতেছি। আইছে আল্লাহ, আল্লাহ। তোমার কত বড় সাহস, তুমি মায়ের গায়ে হাত তোলো? আরে যে সন্তান মায়ের গায়ে হাত তোলে সে কি মানুষ? যে পশুর চেয়ে খারাপ। তোমারে আমার ভাই বললা পরিচয় দিতে আমার লজ্জা লাগতাছে। কেমনে পারলা? সম্পত্তির জন্য এরকম একটা জঘন্য কাজ কেউ করতে পারে, এটা তোমারে না দেখলে আমার জীবনেও বিশ্বাস হইতো না। তুমি তুমি নিজের মায়ের গায়ে হাত তুলছো ভাইজান। সি, মায় আমার অনেকগুলো থাপ্পড় মারতেছিল, আমি সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে ফেলাই দিছি। শোনেন শোনেন বেদবটার কথা। আরে মায় থাপ্পড় দিছে দেখিয়া মায়ের ধাক্কা দিছে। আরে শাসন করা মা বাবার অধিকার আছে, আর তাই বলে তুই মা বাবার গায়ে হাত তুলবি? আরে মা বাবার গায়ে হাত তুললে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। মাতবর চাচা, ও যে অন্যায় করছে তার একটা উচিত বিচার হওয়া দরকার, তা না হলে তো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। ওর মতন অন্যরাও তার বাবা মার উপরে হাত তুলবে, এটা তো আমরা কোনোভাবে হইতে দিতে পারি না কাকা। আজকে যাই হোক, আমাদের দাবি একটাই, ওর একটা উচিত বিচার করেন। ঠিকই কইছো বাতিজা, ওর একটা কঠিন শাস্তি হওয়া উচিত। শাহিন, জি মাতবর সাহেব। ওর হাত দুটা ভেঙে দিবি,
যে হাত দিয়ে ওর মার গায়ে হাত তুলছে আর ওরে পিটাইতে পিটাইতে পঙ্গু করে ফেলাবি। ওর মতো ছেলের পঙ্গু হয়ে বেঁচে থাকা উচিত। এটা ভালো করে পিটা। হইছে, আর বাইরো না, আর বাইরো না। আমার পোলা রে ভাইরা কি করতেছে রে, আমি সহ্য করতে পারতেছি না। কোনো মার সামনে তার সন্তানকে আঘাত করলে সে মা সহ্য করতে পারে না। আমার আমার পোলা আমার কাছে অন্যায় করছে না, আমাকে কাছে অন্যায় করছে তো আমি মাফ করে দিছি। না বাইরেন না, আমার পোলা না রে, বাইরেন না। দেখ হারামি, যে মায়ের গায়ে তুই হাত তুলছস সেই মা তোকে মারতে নিষেধ করতেছে। এবার চিন্তা করে দেখ কার গায়ে তুই হাত তুলছস। আরে যে মায়ের জন্য দুনিয়া দেখছস সেই মায়ের গায়ে তুই হাত তুলতে পারস। আর শোন, আমার এলাকায় এরকম অন্যায় আমি মেনে নিব না। আর যদি কোনো সন্তান এরকম অন্যায় করে তার হবে কঠিন শাস্তি। যাও ভাবি, তোমার ছেলেরা নিয়ে ঘরে যাও। আর শোন, আর একবার যদি আমি শুনি যে তুই তোর মায়ের গায়ে হাত তুলছস সেদিন কিন্তু আমি ছাড় দিব না। এই চলো তোমরা, চলো। ওঠ, চল ঘরে চল। আল্লাহ রে। মানুষ মানুষে এভাবে মারে? কি দরদ, বিচার দিয়া মাইর খাওয়াইয়া এখন এসে ভালোবাসা দেখাইতে। এ মহিলা তো ভালোই অভিনয় জানে। তুমি বুঝতেছো তোমার কপালে কি আছে? আমি সবই বুঝি। লোকজন দিয়ে মায়ের খাওয়াই আমার হাত পা জখম করে মনে করছে দয়া দেখালে আমি সবকিছু ভুলে যাবো। এত সোজা আমার তো জিততে শরীরটা ফাইটা যাইতেছে, আমি কাউকে বুঝাইতে পারতাছি না। তখন এই দুইটারে বাড়ি থেকে বাইর করে দিলে ভালো হইতো। বেশি দয়া দেখাইতে যায় আজকাম এই অবস্থা। এরা তো আমাকে ধ্বংস কইরা এরা শান্তিতে থাকবো, তুমি বুঝতেছো? তবে আমি পয়সা থাকতে তা হইতে দিব না। তোমারে না কঠিন হইতেইব। আমি ঠিক তোমারে যা যা বলবো তুমি তাই তাই করবা। তা করলে তোমার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায়। খালি কি করতে বইটা কও। তোমার বাপের বিষ খাওয়াই মাইরা ফেল। না না, এটা কি কইতাছো? এটা হয় না। আরে না হইলে তো কোনো উপায় নাই। তুমি ওই ঝামেলা থেকে বাইর হইতে পারবা না। হেরা অমুক্তি পেবো, আমরা ওই ঝামেলা থেকে বাইর হবো। তারপর তোমার মায়ের আমরা যা বলবো সে শুনতে বাধ্য হই। তুমি বুঝতেছো তুমি কি কইতাছো? আমরা যদি এত বড় একটা জঘন্য কাম করি তাহলে আমাকে দুইজনের জেল তো ওইব সাথে ফাঁসি হয়ে যাব। এইসব করা যাব না। আরে তুমি তো ভয় পাইতেছো কেন? কেউ জানবো না, সবাই জানবো তোমার বাপ অসুস্থ হয়ে মরে গেছে। চলো এখন আমরা কাজটা করে ফেলি। কি হয়েছে? এত চিন্তা করতেছে কি? পোলারে কি বেশি মারছে? এমন মাইডা মারছে আমার সামনে, আমার কলজাটা না দুই ভাগ হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না, ওকে আটকাই দিছি। যাইতেও পারতাছি না, আমার ভাল লাগতেছে না। মা, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি। আমার লেগে আপনারা অনেক কষ্ট পাইছেন। এটা কোনো আমার ঠিক হয়নি। আমি এখন থেকে সিদ্ধান্ত নিছি আমি আপনাদের সাথে আর খারাপ ব্যবহার করবো না। আমি আপনাকে বৌমা, আমি থাকতে আপনি কেন কাজ করবেন? তাছাড়া আব্বা অসুস্থ মানুষ, আমার তো দায়িত্ব আব্বার সেবা যত্ন করা। আমি ছাড়া আর কে করব? আপনার একটা মাত্র পোলার বউ আমি। আমি না এতদিন বুঝিনি যে আপনারা আম করে এত ভালোবাসেন। এখন আমি বুঝতে পারছি আব্বাই কতদিন ভালো মন্দ খায় না। আমি না নিজ হাতে এই যে মাংস রান্না করে আনছি, আব্বা মাংস দিয়ে ভাত খাইব আর আমি মন ভরে দেখুন। বৌমা, তোমার কথায় না আমার কলজাটা একদম জুড়াই গেছে। তুমি আমার একটা মাত্র পোলার বউ। তোমার কাছে কিছুই তো কোনোদিন চাইনি, খালি চাইছি একটু ভালো ব্যবহার। তোমার এই পরিবর্তন দেখা
আমার যে কি খুশি লাগতেছে আমি বুঝাইতে পারুম না। আমার মনে হইতেছে কি জানো, আমি আমার বৌমারে ফিরে পাইছি, আমার বৌমারে ফিরে পাইছি। মা, আমি তো বললাম আমি আপনার পাশে আছি। নেন, আপনি আব্বারে খাওয়াইয়া দেন, আমি একটু মন ভরা দেখুন। শুনছো রাকিবের বাপ, আমার বৌমা ভালো হয়ে গেছে, কি সুন্দর করে কথা কইতেছে। তোমার ভাল লাগতেছে না কও? এই দেখো তোমার লাগা গোস্ত, তারপর কত কিছু রাইন্দা নিয়ে আইছে। বৌমার ব্যবহার দেখা কথাবার্তা শুই না আমার খুব ভালো লাগতেছে। এইটুকু ব্যবহার পাইলে আমি ময়ূরও অশান্তি পাবো। আমাগো বৌমা, আমাগো বৌমা দেখছো কত ভালো হয়ে গেছে। তোমার লাগে দেখো মুরগির মাংস, তরকারি, কত কিছু রান্না করে নিয়ে আইছে। আমি মাখাই দেয়, তুমি খাও। না না না, অনেকদিন পর মুরগির মাংস দিয়ে ভাত খাবো। আমি মাখাই খাই। হ্যাঁ, পানি দাও। মা, তাহলে আপনি বসেন, আমি আপনার লাগেও খাওয়ানটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে মা। এমনই চাইছিলাম। কিসে? হ্যাঁ, কিসে? তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, কিসে? আরে কিসে এগুলা? খাবারে বিষ আছিল। আরে আল্লাহ রে, কাইরে মরে যা, আমার সামনে মাইরা ফালাইছে গো। কে কোন করে আসা? আল্লাহ গো, কে কোন করে আসা? আসা আমার পোলা, আমার সামনে মাইরা ফালাইলো আমার পোলা, আমার পোলার বউ। আরে আল্লাহ গো, আমার সংসার হয়ে গেল রে। কেমনে কি হলো? আমি কেমনে আমার খুলিরে আমি আমার পেটে কেমনে জন্ম দিছি? আমি কেমনে জন্ম দিছি রে? বাপেরে খুন কইরা ফালাইলো। কি দেখার বাকি ছিল আমার? আল্লাহ গো, তুই একটা খুনি, তুই একটা খুনি। তুই সন্তান হয়ে কেমনি নিজের বাপেরে খুন করলি? আমি তোর পাইরে মারাবো। মুন্নি শান্ত হও, মুন্নি। আমারে ছাড়ো। মুন্নি শান্ত হও, আল্লাহর কাছে বিচার দাও। আল্লাহ যত তুই খুনির শাস্তি দেয়। সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির দোষ স্বীকারোক্তি পাওয়া গেলে অবশ্যই তাদের শাস্তি হবে। আমি মা হয়ে কইতাছি, ওর প্রতি আমার কোনো মহব্বত নাই। আমি ওর সর্বোচ্চ শাস্তি চাই, ওর ফাঁসি চাই। আমি যে তার নিজের বাপরে খুন করতে পারে সে আর সন্তান হইতে পারে না, সে আমার সন্তান না। এই খুনি, তরে যদি আমি 10 মাস 10 দিন পেটে রাইখা জন্ম দিয়া থাকি, তরে যদি আমার নিজের দুধ খাই বড় কইরা থাকি, তরে যদি আমি নিজের হাতে মানুষ কইরা থাকি, তুই সত্য কইরা ক, সবাই রে ক, তুই তোর বাপেরে খুন করছস। তুই যে অপরাধ করছস তোর ফাঁসি হওয়া উচিত। আর এইটা দেখা সবার শিক্ষা নেওয়া উচিত। আর কেউ এই রকম জঘন্য কাজ করার সাহসও পাইব না। আর তোর ফাঁসি হইলে আমার কোনো আফসোস থাকবো না। আমি মনে করব আমি কোনো সন্তানই জন্ম দেই নাই। আমি অপরাধী, আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সন্তান। আমি আমার বাপরে খুন করে ফেলাইছি। আমি সন্তান হয়ে আমি আমার বাপরে খুন করে ফেলাইছি। আমার পাশে হওয়া উচিত। আমি যে এইটুকু ভালো আছি না, এই মানুষটাকে জানোয়ারটা আমারে কুপরামর্শ দিয়া এত বড় জঘন্য কাজটা আমারে দিয়া করাইছে।
আমি যদি তখন ওর কথা না শুই না ওরে প্রতিবাদ করতাম, তাহলে আজকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজটা আমি করতাম না। আমি আমার বাপরে খুন করতাম না। আমার শাস্তিও দরকার। আমার সাথে এই জানোয়ারটারও শাস্তি দরকার। আমার সাথে এই জানোয়ারটারও ফাঁসি হোক। এই জানোয়ারটার ফাঁসি হোক। এরকম বউ যেই ঘরে আছে সেই সংসারগুলাই নষ্ট হয়ে যায়। আরে এই মহিলার তো ফাঁসি হওয়া উচিত। আরে আমিও তো একটা মেয়ে। এই মহিলার কর্মকাণ্ডের জন্য সকল নারী জাতির প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। স্যার, এই দুইটারে যত তাড়াতাড়ি সম্ভব আমার চোখের সামনে দিয়ে নিয়ে যান, তা না হইলে আমার স্বামীর আত্মায় কষ্ট পাইব। আমি আর দেখতে চাই না ওগো। আমি খালি অপেক্ষায় থাকুক কবে ওগো ফাঁসির কথা শুনো। সেই দিন আমার কলজাটা শান্তি পাইব। আমার কলজাটা। ওমর সাহেব, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করেন আর এদেরকে দিয়ে চলুন। মুভ মুভ। মা বাবা অমূল্য সম্পদ, থাকতে তাদের মূল্যায়ন করুন, হারিয়ে গেলে তখন কেঁদে কোনো লাভ হবে না। তাই সমস্ত মান অভিমান ভুলে গিয়ে তাদের মন ভরে ভালোবাসুন আর প্রাণ ভরে যত্ন করুন। তাতে দেখবেন আপনার মন প্রাণ সত্যিকারের শান্তি লাভ করবে।